আসসালামু আলাইকুম। তোদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো তোমরা যারা যারা ক্লাসে জয়েন করছো তারা একটু কমেন্টে জানাও যে কে কোথায় থেকে আমাদের ক্লাসটা দেখতেছো এবং তোমাদের কোন কলেজ, এবং অবশ্যই আজকের ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করে দাও এবং বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তাহলে তোমার অনেক বন্ধু বা ছোট ভাই কিংবা বড় ভাই এই ক্লাস থেকে উপকৃত হতে পারবে। আর মজার ব্যাপার, আজকে কিন্তু আমরা খুব করব ম্যাথমেটিক্সের যে জিনিসটা অনেক অনেক বেশি প্যারা দেয়, যে টপিকটা, যে অংশটা, সেই ত্রিকোণমিতি যার সূত্রের কোনো শেষ নাই, আর সূত্রের শেষ থাকলেও মনে রাখার কোনো উপায় নাই। আর অঙ্কের কথা কি বলি ভাই, এক একটা এক এক নিয়মে করে যাই, অঙ্ক হয় না, শুধু মাথা ঘুরায়। তো আমরা দেখব এই ত্রিকোণমিতিটাকে কোনোভাবে সহজ বানানো যায় কিনা। তো তোমরা যারা 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 অলরেডি ক্লাসটা শেয়ার করে দিয়েছে তারা কমেন্টে লেখো ডান, আর যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই তারা দ্রুত শেয়ার করো, কারণ এই গুরুত্বপূর্ণ জিনিসটা যাতে কেউ মিস না করে। আর আমরা চাই যে এই সহজ জিনিসগুলো সহজে ছড়িয়ে যাক সবার মাঝে, বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষটাও এই ক্লাসগুলোর সুফল পাক। কারণ মানুষ যারা আমার ক্লাস রেগুলার করো তারা হয়তো একটা জিনিস ফিল করতে পারো যে সব জায়গায় শেখা যায়, তবে শেখাটা হয়তো এত সহজে হয় না। আমি চাই বাচ্চা কাচ্চা যারা আছে তারা কেউ ম্যাথমেটিক্সকে ভয় না পাক, ফিজিক্সকে ভয় না পাক। তারা সহজে যখন জিনিসগুলো শিখতে পারবে তখন তারা কখনো কেউ ভয় পাবে না। আশা করি আমার এই যাত্রায় আমি তোমাদেরকে অতীতেও সবসময় পাশে পেয়েছি, এখনো পাশে পাবো, আর ভবিষ্যতে তো ইনশাল্লাহ আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো যারা যারা অলরেডি ক্লাস শুরু করে যারা যারা ক্লাসটা শুরু করে দিয়েছো তারা প্লিজ ক্লাসটা শেয়ার করো, আর শেয়ার করে কমেন্টে লেখো ডান। আর আমি মনে করি এটা তোমাদের নৈতিক দায়িত্ব। তো প্রত্যেককেই ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আমাদের ত্রিকোণমিতিতে সবচাইতে যেটা বেশি প্রবলেম হয়, সবচাইতে যে প্রবলেমটা আমরা বেশি ফেস করি সেটা হচ্ছে ত্রিকোণমিতির এত এত সূত্র, আমার এই সূত্রগুলো মনে থাকে না। তো আমার প্রথম কাজটা হবে হচ্ছে সূত্র নিয়ে। একদম জীবনের প্রথম আমরা ত্রিকোণমিতির যে সূত্রটা নিয়ে এখন পর্যন্ত পেন খেয়ে যাচ্ছি অনেকেই, সেটা হচ্ছে আমার ত্রিকোণমিতির কোণের মানগুলো মনে থাকে না। এটা হলো ফার্স্ট প্রবলেম। 30 ডিগ্রি মান কত, 60 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, এই মানটা মনে থাকে না। তাহলে এবং আরেকটা মজার জিনিস আছে যে ভাইয়া মনে না রাখলেও তো কোনো সমস্যা নাই, পরীক্ষার হলে তো ক্যালকুলেটর নিয়ে যাব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। অতএব তোমাকে কিন্তু এটা মনে রাখতেই হবে। তাহলে মনে রাখার উপায়টা কি? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে বলবে তুমি ক্যালকুলেটর নিয়ে যাইতে পারবা না, কিন্তু কখনো কি বলবে যে তুমি হাত কেটে রেখে যাও, হাত নিয়ে যাও না? এটা কিন্তু কখনো বলবে না। তার মানে তোমাকে হাত নিয়ে যেতে দেবে। তাহলে যার হাত আছে সে কখনো ত্রিকোণমিতির কোণের মানগুলো ভুল করতে পারে না। একটু আমার সাথে সাথে নাম্বারিং করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে 0। দেখো আমার কোণের মানগুলো একটু দেখো, আমার সাথে সাথে দেখো, সবাই হাত রেডি করো, এরকম রেডি করো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 60, এটা হলো 90। ক্লিয়ার তো ভাইয়া? বলো 0, 30, 45, 60, 90। আর কোণের মান বের করার জন্য একটাই ফর্মুলাটা হচ্ছে √, আঙ্গুল, দেখো √আঙ্গুল বাই 2। একটা জিনিস মনে রাখো, দেখো √4/2 মানে কত? √4/2 মানে হচ্ছে 1। আরেকটা জিনিস দেখো, √0/2 মানে কত? এটা কিন্তু 0। আরেকটা জিনিস, √4/2 মানে 1। √2/2 কত? √2/2 মানে হচ্ছে √2/√2 ইনটু √2, তার মানে 1/√2। তো এখন একটা জিনিস খেয়াল করি যে সূত্র কয়টা? সূত্র একটাই, √আঙ্গুল/2। রেডি? 1 2 3। এই পাশ থেকে হচ্ছে সাইন, হিসাব করি, এই পাশ থেকে হলো সাইন আর এই পাশ থেকে হচ্ছে cos। আমি আবারো বলতেছি, এই পাশ থেকে সাইন আর এই পাশ থেকে কি? cos। তাহলে খেলা শুরু।
আমি তোমাকে যত ডিগ্রি বলবো সেই আঙ্গুলটা তুমি বন্ধ করে দেবে। আমি যখন বলবো 30 ডিগ্রি তখন তুমি 30 ডিগ্রির আঙ্গুল বন্ধ করে দেবে। আমি যখন বলবো 45 ডিগ্রি 45 ডিগ্রির আঙ্গুল বন্ধ করে দেবে। এপাশ থেকে সাইন আর এপাশ থেকে কস। রেডি? সবাই একসাথে 30 ডিগ্রি। তাহলে আমি কোন আঙ্গুল বন্ধ করব? 0 30। তাহলে এই আঙ্গুল বন্ধ করব। এখন দেখো সাইনের পাশে কয়টা আঙ্গুল? আমি বলছি এপাশ থেকে হলো সাইন, সাইনের পাশে কয়টা আঙ্গুল? একটা। তাহলে আমার উত্তর কত হবে? √1 ডিভাইডেড বাই 2। আর √1 ডিভাইডেড বাই 2 মানে কত? হাফ। তার মানে সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। একটু আমাকে কমেন্টে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। এবার আমি আরেকটা কোশ্চেন বলি। আমি বললাম সাইন 60 ডিগ্রি, তাহলে আমি 60 ডিগ্রির আঙ্গুল বন্ধ করব। 0 30 45 60, 60 এর আঙ্গুল আমি বন্ধ করে দিলাম। এখন দেখো সাইনের পাশে কয়টা আঙ্গুল? 3টা আঙ্গুল। তাহলে বলো তো দেখি সাইন 60 ডিগ্রির মান কত হবে? যেহেতু 3টা আঙ্গুল তাহলে রুট আঙ্গুল কয়টা? 3টা। তাহলে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, রুট আঙ্গুল বাই 2। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2। তো এবার আমি বলবো যে cos 60 ডিগ্রি। দেখো ভাই cos 60 ডিগ্রি আমি বলছিলাম এপাশ থেকে হলো সাইন আর এপাশ থেকে হলো cos। তাহলে cos এর পাশে কয়টা আঙ্গুল? বলো cos এর পাশে কয়টা আঙ্গুল? একটা। তাহলে आंसरটা কত হবে? √1/2। √1/2 মানে কত? হাফ, কারণ √1 এর মান 1 হাফ। একটু আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা, আর জীবনে কখনো মুখস্থ করা লাগবে কিনা একটু আমাকে বলো। আমি তোমাকে বললাম যে হচ্ছে ধরো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কোনটা? এইটা, এইটা। তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে দেখো সাইনের পাশে কয়টা আঙ্গুল? 4টা। তাহলে आंसर কত হবে? √4/2। আর √4/2 মানে কত? 1। ক্লিয়ার? এখন আমি যদি বলি cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো বন্ধ করছি, তাহলে cos এর পাশে কি কোনো আঙ্গুল আছে? এই পাশ থেকে হলো সাইন আর এই পাশ থেকে হলো cos। cos এর পাশে কিন্তু কোনো আঙ্গুল নাই। আঙ্গুল নাই মানে আঙ্গুল সংখ্যা কত? 0। তাহলে आंसर কত হবে? √0/2। তার মানে কত? 0। শেষ। ক্লিয়ার? যেমন আমি বলি সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কোনটা? 0 30 45। তাহলে 45 ডিগ্রিকে আমি আঙ্গুল দ্বারা বন্ধ করলাম। তাহলে দেখো 45 বন্ধ করছি, তাহলে সাইনের পাশে কয়টা আঙ্গুল? 2টা, 2টা আঙ্গুল। তাহলে উত্তর কত হবে? √2/2। √2/2 মানে কত? 1/√2। শেষ। cos 45 ডিগ্রি, cos এর পাশে কয়টা আঙ্গুল? 2টা। তাহলে এটাও কি হবে? √2/2। এখন √2/2 মানে কত? 1/√2। ঝামেলা শেষ। তাহলে আমি সাইন cos সবগুলা পারবো। এবার বাকি আছে কোনটা? tan আর cot। এখন তুমি খেয়াল করো tan cot কিভাবে করব। tan মানে কি? sin ডিভাইডেড বাই cos। খেয়াল করো tan মানে হলো sin ডিভাইডেড বাই cos। আমার কি আঙ্গুল হয় না রুট ওভার আঙ্গুল হয়? রুট ওভার আঙ্গুল। তাহলে আমি যদি বলি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোনটা? 0 30 45 60। তাহলে আমি এই যে 60 বন্ধ করে দিলাম, 60 বন্ধ করে দিলাম, তাহলে এই পাশে হলো আমাদের সাইন, এই পাশে হলো cos। তাহলে এই পাশে আঙ্গুল কয়টা? 3টা, রুট আঙ্গুল। তার মানে √3/√1। √3/√1 মানে কত? √3। आंसर শেষ। তাহলে এটা হলো tan 60 ডিগ্রির মান। আমি যদি বলি cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মানে কি? cos ডিভাইডেড বাই sin। তার মানে উপরে যাবে কোনটা? cos এরটা। তাহলে উপরে কত? √1 আর নিচে কত? √3। তাহলে √1 ডিভাইডেড বাই √3, তার মানে 1 ডিভাইডেড বাই √3। ওকে? যেমন আমি যদি বলি tan 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোনটা? এইটা। তাহলে এটা বন্ধ। তা tan মানে কি? sin ডিভাইডেড বাই cos। বলেন tan মানে কি? sin ডিভাইডেড বাই cos। তাহলে sin এর পাশে কয়টা আঙ্গুল? একটা। তাহলে √1 ভাগ √3, তার মানে √1/√3 মানে কত? 1 ডিভাইডেড বাই √3। আমি যদি বলি cot 30 ডিগ্রি, 30 ডিগ্রি বন্ধ। cot মানে কি? cos ভাগ sin, তার মানে কি? √3। এই যে √3 ভাগ √1, তার মানে কত? √3/√1 মানে কত? √3। এখন বলো তোমার আর কোনোদিনও ত্রিকোণমিতিক কোণের মান কি ভুলে যাবে? তুমি ভুলে যাওয়ার কিন্তু সুযোগ নাই। যেমন আমি যদি বলি tan 90 ডিগ্রি, tan 90 বন্ধ করলাম, tan মানে কি? sin ডিভাইডেড বাই cos। তাহলে দেখো sin এর পাশে কয়টা আঙ্গুল? 4টা। cos এর পাশে কি আঙ্গুল আছে? নাই।
তাহলে 4 ডিভাইডেড বাই 9 মানে কত? শূন্য। 4 ডিভাইডেড বাই 0 মানে কি? অসংজ্ঞায়িত। তার মানে tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। শেষ। তো একটু বলো যে তোমরা কোপায় দিতে পারছো কিনা। যদি কোপায় দিতে পারো তাহলে বলো কোপায় ভাঁজ করে দিছি। এই যে 9 থেকে পড়া একটা জিনিস যেটা কখনো মাথায় থাকতো না, সেটার উত্তর যে তোমার হাতে ছিল, এটা কি তুমি আগে ভাবতে পারছিলে কিনা? এই জায়গায় আমরা এরপর থেকে প্রত্যেকটা সূত্র পড়ব এবং প্রত্যেকটা সূত্র ফিল করে পড়ব, এবং তুমি দেখবা জাস্ট দুইটা ওয়ার্ড জানলে ত্রিকোণমিতির কোনো সূত্র মুখস্থ করা লাগে না। আমি আজকে এটা তোমাকে প্রমাণ করে দেব। ত্রিকোণমিতিতে দুইটা ওয়ার্ড জানলে কোনো সূত্র মুখস্থ করতে হয় না, এটা তুমি আজকে এটা প্রমাণ দেখবা। তবে একটু ফিল করে পড়তে হবে, বুঝে পড়তে হবে, হৃদয় দিয়ে অনুধাবন করে পড়তে হবে, আর তাহলেই তুমি কোপায়া ভাঁজ করে দিতে পারবা। আর যারা এখনো কোপায়া শেয়ার করো নাই, তারা দ্রুত শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান, কারণ আজকে জমানো খেলা হবে ইনশাআল্লাহ। তো দেখি আমাদের সাথে কারা কারা জয়েন করলো, তাদেরকে একটু দেখি। তো অনেকে আছে বরাবরের মতো সব সময় যারা থাকে, এবং যাদের আজকে ফার্স্ট ক্লাস তারা একটু আমাকে কমেন্টে লেখো যে ভাইয়া আজকে আপনার মুখ আমি ফার্স্ট দর্শন করছি, কারণ আমি তোমাদেরকে অনেক বেশি পছন্দ করি। এবং যাদের ফার্স্ট ক্লাস তারা ক্লাস শেষে বলে যাবা যে তুমি কেমন ফিল করছো। রেডি? এবার আমরা কিন্তু বহুল প্রচলিত কিছু জিনিস শিখছি, কিন্তু মুখস্থ করছি। কি মুখস্থ করছি? এই কোঅর্ডিনেটে অল পজিটিভ, এই কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পজিটিভ। মুখস্থ ভাইয়া, মুখস্থ করলে মুখস্থ করা জিনিস কখনো কিন্তু তোমার মাথায় থাকবে না। এই কোঅর্ডিনেটে টেন আর কট পজিটিভ, এই কোঅর্ডিনেটে কট, কস আর সেক পজিটিভ। ভাই এই যে আমরা মুখস্থ করতেছি, এটা কেন? কখনো কি প্রশ্ন করছো যে এগুলা কেন হয়? আসো আমরা একটু এই জিনিসগুলো এবার বোঝার চেষ্টা করি যে এগুলো ঠিক আছে আমি মানলাম, কিন্তু এগুলো কেন হয় আমরা এটা একটু ফিল করার চেষ্টা করি। দেখো ভাইয়া, এই জায়গায় আমরা সবাই কি জানি, সাগরে, এটা আমি অনেক দিন পড়াইছি, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। তার মানে সাগরে মানে কি? সাগরে হচ্ছে আমাদের হলো সাইন থিটা, কবরে মানে কি? কস থিটা, টেরা মানে কি? ট্যান থিটা। একটা জিনিস মনে রাখবে, এই জায়গায় অতিভুজ যেটা, ধরো আমি এখানে একটা বিন্দু আছে, এই অতিভুজের মান হচ্ছে সবসময় মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব। এখন মূল বিন্দু থেকে যদি দূরত্ব হয়, এই জায়গায় দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, তার মানে অতিভুজের মান অলওয়েজ প্লাস। এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। অতিভুজ, হ্যাঁ, অলওয়েজ প্লাস, অতিভুজ অলওয়েজ প্লাস, এটা একটু মাথায় রাখবা। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এই কোঅর্ডিনেট যদি চিন্তা করি, এই কোঅর্ডিনেটে আমি যদি একটা বিন্দুর কথা চিন্তা করি, এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত বিন্দু। তো এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি ঘটবে? ধরো আমি যদি সাইন থিটার কথা চিন্তা করি, সাইন থিটা, তাহলে সাইন থিটা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। আমরা জানি অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটি হচ্ছে ভূমি। তো এটা যেহেতু অতিভুজ এটার সাথে কোণ তৈরি করলো, তার মানে এটা হচ্ছে ভূমি, এবং এটা বরাবরের মতো লম্ব। এখন আমরা জানি কি সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দেখো তো দেখি এই দিকে লম্বের মানটা কি? y অক্ষের এইদিকে কি মানটা কি? প্লাস না মাইনাস? প্লাস। তাহলে লম্বের মান হলো প্লাস, আর অতিভুজ তো অলওয়েজ প্লাস, তার মানে আমরা এখানে সাইন থিটার মান পাইলাম প্লাস। আমরা এখানে জানি সাইন আর কোসেক প্লাস, আর বাকিগুলা মাইনাস। তাহলে এটা একটু ফিল করার চেষ্টা করি। ধরো আমি এখানে 10 নেব, 10 নিলে কি ঘটনা ঘটে দেখি। আমরা জানি tan থিটা সমান কি? tan থিটা সমান হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব যদি বলি, লম্ব হচ্ছে y অক্ষ, তাহলে y অক্ষের মান কি? দেখো তো দেখি, y অক্ষের উপরের দিকে y এর মান হলো প্লাস, লম্ব প্লাস, কিন্তু ভূমি x অক্ষের এই দিকে প্লাস, এই দিকে মাইনাস, তার মানে ভূমির মানটা আমি কি পাইলাম? মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আলটিমেট রেজাল্ট কি হবে? মাইনাস। তার মানে আমরা পাইলাম এই কোঅর্ডিনেটে tan থিটা হচ্ছে মাইনাস। আমি যদি বলি এই কোঅর্ডিনেটে cos থিটা কি হবে, তাহলে আমরা এটা cos থিটা বের করার চেষ্টা করি। তাহলে cos থিটা হবে তোমার লম্ব ডিভাইডেড, cos থিটা হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ,
তাহলে খেয়াল করো ভূমিটা কি মাইনাস, অতিভুজ অলওয়েজ প্লাস, তার মানে এটাও আমি কি পাইলাম মাইনাস। এখন মনে হয় তোমরা ফিল করতে পারছো যে হচ্ছে এই কোঅর্ডিনেটে সাইন আর কোসেক প্লাস আর বাকি সবগুলা কেন মাইনাস। আমার মনে হয় এখন তোমরা ফিল করতে পারছো, যারা ফিল করতে পারছো তারা বলো ফিল করছি। আর হ্যাঁ, আমাদের মেইন ক্লাস যেহেতু এখনো বাকি, তোমাদের যে সকল বন্ধুকে তোমরা এখনো মেনশন করো নাই দ্রুত তাদের মেনশন করে দাও যাতে তারা ক্লাসে জয়েন করতে পারে এবং তারাও এখান থেকে রোমাঞ্চকর জিনিসগুলো শিখে যেতে পারে। তো লেটস সি এগেইন, আমরা যদি এই কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, এখানে আমি একটা ত্রিভুজ আঁকি না ভাইয়া, এখানে একটা ত্রিভুজ আঁকি, দেখো কি ঘটনা ঘটে। এই জায়গায় এই অংশটা কি, এটা যেহেতু কোণ তৈরি করছে তাহলে এটা হলো ভূমি, তাহলে এই কোঅর্ডিনেটের জন্য এটা হলো ভূমি এবং ভূমির মান x অক্ষের নেগেটিভ দিকে, তার মানে ভূমির মান হলো মাইনাস, লম্বের মান হচ্ছে আমাদের প্লাস। খেয়াল করো লম্বের মানও আমাদের হচ্ছে মাইনাস, তাহলে এই ক্ষেত্রে যদি আমি tan থিটা করতে চাই তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব কি মাইনাস, ভূমিও কি মাইনাস, একই চিহ্ন মানে কি প্লাস। ওকে, আবার আমি যদি বলি cot থিটা, তাহলে cot থিটা দরকার নাই, এটা তোমরা বুঝবা। যেমন আমি এখানে cos থিটা যদি বলি, cos থিটা যদি বলি, cos থিটা সমান কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি কি বলো, ভূমি কি মাইনাস আর অতিভুজ অলওয়েজ কি প্লাস, তাহলে মাইনাস ডিভাইডেড বাই প্লাস, তাহলে এটা কি হবে মাইনাস। তার মানে এই কোঅর্ডিনেটে tan আর cot হবে পজিটিভ আর বাকি সবগুলা কি হবে নেগেটিভ। এই যে জিনিসগুলা আমরা যখন থেকে মুখস্থ বাদ দিয়ে ফিল করে পড়ব তখন থেকে আমরা আর কখনো ত্রিকোণমিতি ভুল করব না, কারণ ভুলে গেলেও আমরা সেটা মনে করে নিয়ে আসতে পারবো। তো আমাদের মাথা থেকে তখন আর ত্রিকোণমিতির সূত্র কোনো বাহ্যিক শত্রু এটা ছিনিয়ে নিতে পারবে না। আমরা এই জায়গায় এই কোঅর্ডিনেটে যে অল প্লাস, এটা কেন, এই কোঅর্ডিনেটে কিন্তু কোনো কিছু মাইনাস হওয়ার সুযোগ নাই। কেন মাইনাস হওয়ার সুযোগ নাই, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা ভূমি, তো আমি দেখতেছি এখানে ভূমিও প্লাস, আমি দেখতেছি এখানে লম্বও প্লাস, আমি দেখতেছি এখানে অতিভুজও প্লাস, তো এখানে তো আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো মাইনাস খুঁজে পাচ্ছি না। তার মানে এখানে তুমি যেটাই বের করো সেখানে সবকিছুই কি হবে প্লাস। আশা করি তোমরা এই ব্যাপারটাও ফিল করতে পারছো, আর যদি ফিল করতে পারো তাহলে আমাকে বলে দাও যে তোমাদের অনুভূতিটা কেমন। এই জায়গায় তাহলে আমাদের এই সূত্রটা বোঝা শেষ। আমি এবার তোমাকে বলছিলাম যে তুমি যদি জাস্ট দুইটা ওয়ার্ড ভালো করে মাথায় রাখতে পারো তাহলে তোমার ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি, দুই ত্রিকোণমিতির কোন সূত্রই ইনশাআল্লাহ মুখস্থ করা লাগবে না। আসো আমরা সেই দিকে একটু যাওয়ার চেষ্টা করি। এখন তোমার কনসেন্ট্রেশন 100% আমার দিকে। কমেন্ট বক্সে কে কি লিখবে এটা তোমার দেখার দরকার নাই, তুমি আমার দিকে তাকাও একটু। মহাপটটা হবে বোর্ডের সাথে, আমার সাথে দেখি আমরা জাস্ট দুইটা ওয়ার্ড ভালো করে মাথায় নিয়ে ত্রিকোণমিতির সবগুলা সূত্রকে কোপায় দিতে পারি কিনা। এই জায়গায় দুইটা ওয়ার্ডটা কি, দুইটা ওয়ার্ড হচ্ছে সাইনের সূত্র হবে হলো সাইন কস দিয়ে, তাহলে আমি নিচে লিখি সাইনের ফর্মুলা হবে সাইন কস দিয়ে, আর কসের ফর্মুলা হবে কস কস বা কস সাইন, অর্থাৎ সাইনের ফর্মুলা হলো দুটি ভিন্ন রকম আর কজের ফর্মুলা হলো দুটি একই রকম। আরেকটা বেসিক জিনিস, এটা তোমরা সবাই জানো, সাইনের ভেতরে যা থাকে এইটা কিন্তু কোণের মান, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনগুলোর ভিতরে যেটা থাকে এটা হচ্ছে কোণের মান। তাহলে এবার আমরা একটু লেখার চেষ্টা করি। দুইটা সাইন কস, দেখো সাইন a প্লাস b সমান কি হবে, তুমি আগে যা যা সূত্র শিখছো কিছুক্ষণের জন্য ভুলে যাও ভাইয়া, ভুলে যাও, আমার সাথে সাথে একটু থাকো প্লিজ। আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করব, ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে নিজের জীবন আর যৌবনটাকে বিসর্জন দিও না, কারণ তোমার জীবন যৌবনের অনেক মূল্য আছে, সেটাকে ভালো কাজে লাগাও।
সূত্র মুখস্থ করে নষ্ট করে দিও না, ঠিক আছে? কারণ এটা মুখস্থ করলে এটা থাকবে না। হ্যাঁ, এটা লাস্টিং করতে গেলে তোমাকে সূত্রগুলো ফিল করতে হবে, কিভাবে আসলে সেটা বুঝতে হবে, ঠিক আছে? এই জায়গায় আমরা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো ভাইয়া, সাইনের সূত্র আমি কি বলছি, দুইটা ভিন্ন রকম, তার মানে একটা সাইন একটা কস। তাহলে একবার সাইন এখানে a cos, একটা সাইন আর একটা cos, তাহলে cos b প্লাস, এবার কি, যেহেতু এর সাথে সাইন নিছিলাম, পরে এবার এর সাথে cos, cos a ইনটু sin b, তাহলে আমাদের sin a প্লাস b ক্লিয়ার। এবার আমি cos a প্লাস b আনবো, cos a প্লাস b, তাহলে আমাদের কি হবে, cos এর সূত্র হচ্ছে দুটি একই রকম। একটা জিনিস মনে রাখবে, সাইনের সূত্র সাইন দিয়ে শুরু হবে, cos এর সূত্র cos দিয়ে শুরু হবে। তো এটা যেহেতু cos এর সূত্র, তাহলে cos দিয়ে শুরু হবে, তো দুটি কি রকম, একই রকম, তার মানে cos এ cos b, আরেকটা হলো sin এ sin b, দুটি একই রকম। এখানে যেহেতু প্লাস, cos অলওয়েজ sin এর উল্টা, এখানে মাইনাস, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা এবার যে কাজটা করব, sin a b সমান কি হবে, দেখো জাস্ট এখানে যেহেতু প্লাসের জায়গায় মাইনাস বসাইছো, এখানেও জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসাবা, বাকি সবগুলা সেম থাকবে, sin a cos b cos a sin b। তো এখানে cos a b, তো এখানে যেহেতু চিহ্ন চেঞ্জ করছো, এখানকার চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, আর বাকি সবগুলা ঠিক থাকবে। দেখা যায় কিনা ওসমান ভাই বলি, তখন যাবে না, তখন আমাকে বলবে। তো এবার আমি যে কাজটা করব, আমি এবার একটু ডিফারেন্ট ফ্লেভার নিয়ে আসতে চাই। আমি ধরতে চাই a আর b সমান, খেয়াল করো আমি কি ধরতে চাই, a আর b সমান। তো a আর b যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারতেছি sin a প্লাস a, তার মানে sin a প্লাস a, এটা হলো 2a ইকুয়াল টু sin a cos a, দেখো b এর মানে না, তাহলে sin a cos a প্লাস sin a cos a, তাহলে এখানে একটা sin a cos a, এখানে আরেকটা sin a cos a, এই যে sin a cos a, তাহলে কয়টা sin a cos a হলো, দুইটা sin a cos a, তাহলে এটা হচ্ছে 2 sin a cos a। তো আমি আরেকটা কাজ করতে চাই, সেই কাজটা কি, আমরা জানি এই 2 sin a cos a কে, 2 sin a cos a কে আমি যদি 1 দ্বারা ভাগ করি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে আমি 1 দ্বারা ভাগ করব, এখানে কারো কোনো আপত্তি থাকার কথা না। যেহেতু 1 দ্বারা ভাগ করলে আপত্তি নাই, তার মানে sin a স্কয়ার আলফা, সরি cos a স্কয়ার আলফা cos a স্কয়ার a যোগ sin a স্কয়ার a, এটা দ্বারা ভাগ করলে কারো আপত্তি থাকার কথা না, কারো আপত্তি নাই, আমি জানি। তো আমি এবার যে কাজটা করব, আমি এবার একটা বিধ্বংসী সিদ্ধান্ত নেব। বিধ্বংসী সিদ্ধান্তটা কি, সবগুলাকে cos স্কয়ার a দ্বারা ভাগ করে দেব, সবাই এটাকেও cos স্কয়ার a দ্বারা ভাগ করব, এটাকেও cos স্কয়ার a দ্বারা ভাগ করব। তাহলে ব্যাপারটা কেমন হবে দেখা যায়, শুনুন ভাই, দেখা যায় না? হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে আমি আপাতত দৃষ্টিতে এখানে আপাতত লিখি, পরে মিশাই দেব। তাহলে আমি উপরেরটাকেও cos স্কয়ার a দ্বারা ভাগ করব, 2 sin a cos a ডিভাইডেড বাই cos স্কয়ার a ডিভাইডেড বাই এখানে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। আমার মনে হয় কারো আপত্তি থাকার কথা না। আর যদি আপত্তি না থাকে, তাহলে দেখো এই জায়গায় আমি কি করতেছি, আমি এখানে যে কাজটা করব, নিচে দেখো cos স্কয়ার a বাই cos স্কয়ার a, এটা হচ্ছে 1, sin স্কয়ার a বাই cos স্কয়ার a, এটা হচ্ছে tan স্কয়ার a, তাহলে এটা হচ্ছে তোমার 1 প্লাস tan স্কয়ার a। আর এইখানে তোমার থাকতেছে হচ্ছে 2 sin a ডিভাইডেড বাই cos a, কারণ একটা cos এ মোকাবেলা হয়ে যাবে, তার মানে আমরা পাচ্ছি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে কিন্তু আমরা আরেকটা সুন্দর ফর্মুলা পাইলাম, sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এটা আমি আপাতত মিশাই দেই, আমি
এটা শুধু এখানে লিখে রাখি, পরবর্তীতে অঙ্ক করার জন্য আমাদের শুধুমাত্র এই জিনিসটা জানা থাকলেই হবে। টেন স্কয়ারে, তবে তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা এটা, তাহলে আমি ভুলে যাবে না কখনো। এই জায়গায় তাহলে আমি কি করছিলাম, a = b ধরছিলাম, তখন আমি এই ফর্মুলাগুলো পেয়েছি। তো অনুরূপভাবে এখানেও আমি এবার কি করব, a = b ধরব। দেখো a = b, তাহলে a = b ধরলে কি হবে, cos a + a, কারণ b এর মান a, তাহলে a + a কত হলো 2a। তাহলে এইবার এই জায়গায় তোমার আসতেছে cos 2a সমান, এখানে কি হয় দেখো, cos a * cos a, কারণ b এর মান a, তাহলে cos a * cos a কি হয়, cos a স্কয়ার a, cos a স্কয়ার a মাইনাস sin a * sin a, তাহলে এটা কি হবে sin a স্কয়ার a। ঠিক এখানে আমি যে কাজটা করছিলাম এখানেও আমি ঠিক সেম কাজটা করতে চাই, তাহলে সেম কাজটা করতে গেলে আমি কি করব, আমি ঠিক আগের মতোই, যে আগে এই cos স্কয়ার, তাহলে cos 2a এটা সমান আমি পেলাম cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে আমি যে কাজটা করব এটাকে 1 দ্বারা ভাগ করব, আর 1 দ্বারা ভাগ করা মানে কি দ্বারা ভাগ করা, sin স্কয়ার আলফা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a দ্বারা ভাগ করা। তাহলে এবার আমি কি করব, সবাইকে cos স্কয়ার a দ্বারা ভাগ করব, মানে সেম সিস্টেমে। আর এখানেও যদি আমি ভাগ করি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে কি পাওয়া যাবে, আমি নিচে পাবো cos স্কয়ার a বাই cos স্কয়ার a, এটা হচ্ছে 1, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, এটা সমান হচ্ছে tan স্কয়ার a। আর উপরে যদি চিন্তা করি cos স্কয়ার a বাই cos স্কয়ার a, এটা হচ্ছে 1, sin স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a, সরি এখানে আমি ভুল করছি, ও এখানে আমরা একটু ভুল করছি, হ্যাঁ এখানে কি উভয় পক্ষকে cos স্কয়ার a দ্বারা ভাগ করার কথা ছিল, তাই না। তাহলে দেখো cos স্কয়ার a বাই cos স্কয়ার a এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, এটা হচ্ছে tan স্কয়ার a। তার মানে আমরা cos 2 এর সমান আরেকটা জিনিস পেলাম, 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, তাহলে এটা সমান হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, দেখা যায় 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমি cos 2 এর সমান এখানে আরো দুইটা জিনিস লিখতে পারলাম। এখন তুমি আরেকটু যদি সুন্দর করে চিন্তা করো, আরো যদি তুমি সুন্দর করে একটু চিন্তা করার চেষ্টা করো, তুমি হয় দুটাকেই cos বানাবা না আরো দুটাকেই sin বানাবা, এটা আমি দেখাই দিব না, এটা তোমরা সবাই পারো। এটা সমান আরো লেখা যাবে 2 cos স্কয়ার a মাইনাস 1 অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার a, এটা আমি জানি তোমরা সবাই জানো, তাই আর ডিটেইলস দেখালাম না। তাহলে এটা তুমি এটার সাথে এই দুইটাও একটু নোট করে নাও, এই দুইটাও এখানে নোট করে নাও, আমি আপাতত ওই পর্যন্তই রাখবো। এবার এই জায়গায় আচ্ছা আমি নিচে লিখি 2 cos স্কয়ার a মাইনাস 1, 2 cos স্কয়ার a মাইনাস 1। আর tan এর সূত্রগুলো যদি আমি বলতে চাই তাহলে এটাও আমি, এটা তোমরা নিজেরা বাসায় প্রমাণ করবে, tan a plus b সমান tan a plus tan b 1 minus tan a into tan b। তো এবার আমরা অন্যরকম একটা খেলা খেলতে চাই। অন্যরকম খেলাটা কেমন, আচ্ছা আমাকে একটু বলো যে আমরা এখন পর্যন্ত যতটুকু করেছি এর মধ্যে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা, যতটুকু করছি তার মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা।
খালি আশা করি এটা ঠিক হয়ে গেছে, আমি ঠিক করে দিছি পরে। যদি কোনো সমস্যা থাকে জানাও, না হলে আমি ফার্দার পরের টপিকে যাব। এবার তাহলে দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে এখন আমরা খেলে দেব, সেখানকার সূত্রগুলোকে খেলে দেব। এই জায়গায় সো লেটস স্টার্ট। আমি এখানে তোমাকে কিন্তু আগেই বলছি সাইনের ভেতরে যা থাকে সেটা হচ্ছে কোণ, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে কোণ, এটা সমান আমি ধরতেছি x, তার মানে a সমান হবে আমাদের sin ইনভার্স x, তার মানে এটাও কোণ, sin ইনভার্স x টাও কোণ, ক্লিয়ার? এটাও কোণ, sin ইনভার্স x টাও কি কোণ। এখন আমরা একটা কাজ করব, নরমাল একটা কাজ করব। সেই কাজটা কি, আমি আগে তোমাকে বেসিক বলি। আমাদের তো এখানে সাইন দিয়ে আছে, আমি শুধুমাত্র কোণ দিয়ে রাখতে চাই। তাহলে কোণ দিয়ে রাখতে চাই মানে শুধুমাত্র এই অংশটা রাখতে চাই, হ্যাঁ এই অংশটা রাখতে চাই, এবং সূত্রটা কি দিয়ে, সাইন দিয়ে। তাহলে আমি a কোণ, এটা সমান আমি লিখতেছি ধরো sin ইনভার্স x, অথবা এই জায়গায় খেয়াল করো a কোণ সমান sin ইনভার্স x, অথবা তুমি এভাবে চিন্তা করো sin a ইকুয়াল টু হলো x, এরকম যদি হয় ব্যাপারটা একটু বোঝো। তাহলে x a সমান কি হবে, a কোণ সমান কি হবে sin ইনভার্স x, তার মানে এই যে sin ইনভার্স x এটা একটা কোণ যেটা সমান হচ্ছে a। অনুরূপভাবে আমরা লিখব sin b, এটা সমান হচ্ছে y, তার মানে b সমান হচ্ছে sin ইনভার্স y। তাহলে b কোণ এটা সমান হচ্ছে sin ইনভার্স y, তার মানে এখানে কোণের পরিবর্তে যা বসাবো সবগুলা হলো sin। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখো sin a পুরাটা, এই যে sin a sin a, এই sin b, sin a হলো x এর মান, sin b হলো y এর মান। তাহলে এখানে আমি যা ধরতেছি সব কি দিয়ে, sin দিয়ে। তার মানে যদি sin না থাকে তাহলে আমি সেটাকে কি বানাই নেব, sin বানাই নেব। রেডি? sin না থাকলে কি বানাই নেব, sin বানাই নেব। এবং তোমরা জানো cos a সমান √1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a। রেডি সবাই? দেখো আমি শুধুমাত্র এইটা রাখতে চাচ্ছি, তাহলে সাইনটাকে আগেই আমি এই পাশে নিয়ে দেই। তাহলে সাইন যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে, সাইন ইনভার্স। আরো সহজ করে বলি, এই পাশে যেহেতু শুধুমাত্র কোণ রাখতে চাচ্ছি, এই পাশেও কি থাকবে, কোণ। আর কোণ জিনিসটা কি দিয়ে শুরু হয়, যে এগুলা কি দুটাই কোণ, আমি বলছিলাম যে এও কোণ, সাইন ইনভার্স x ও কোণ, তাহলে কোণ হলে ইনভার্স দিয়ে শুরু হবে। এখন a সমান কি ছিল, a সমান ছিল হলো সাইন ইনভার্স x, মাইনাস b সমান কি ছিল, b সমান ছিল হলো sin ইনভার্স y। তাহলে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, তাহলে এই সাইনটা ওই পাশে গিয়ে sin ইনভার্স হইছে। এবার তুমি খেয়াল করো, তুমি যত সূত্র জানো সব সাইন দিয়ে, cos গুলাকে তোমাকে কি করতে হবে, সাইন বানায় নিতে হবে। তাহলে sin a তুমি কিন্তু ধরেই নিছো sin a সমান x, তার মানে sin a হলো x। cos দিয়ে কোনো কিছু জানো না, তাহলে তোমাকে এটা সাইন বানায় নিতে হবে। cos মানে কি, 1 মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার b। আর sin স্কয়ার b, এই যে sin b সমান কি ধরছো, y, তার মানে এটা হবে sin b টা হবে কি, b মানেই y, a মানেই x, এটা একটু মাথায় রাখবা। তারপরে কি আছে, মাইনাস, দেখো মাইনাস, cos দিয়ে তো তুমি কিছু জানো না, তার মানে এটাকে কি বানাইতে হবে, sin বানাইতে হবে। তাহলে cos a মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, a মানে কি x, তাহলে 1 মাইনাস x স্কয়ার ইনটু sin b, b মানে কি y, তাহলে এই জায়গায় y। তো একটু আমাকে বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এবং দেখো এটা মুখস্থ করার জন্য তোমার যৌবনের কত অংশ ব্যয় হয়ে গেছে। এখানে আমরা এবার এই ফর্মুলা থেকে ফর্মুলাটা আমদানি করব। দেখো এখান থেকে ফর্মুলাটা আমদানি করব, কিছুই হবে না। দেখো
এই প্লাসের যে এটার চিহ্ন যখন চেঞ্জ হয়ে গেছিল, এখানকার চিহ্নটা কি হয়ে গেছিল, চেঞ্জ হয়ে গেছিল। তাহলে আমি এবার কি করব, আমি এবার কিছুই করব না, এখানকার চিহ্ন চেঞ্জ করব, এখানকার চিহ্ন চেঞ্জ করব, তাহলে কিচ্ছুই হবে না, শুধুমাত্র এখানকার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আর বাকি সব ঠিক থাকবে। x √1 - y স্কয়ার ও √1 - x স্কয়ার ইনটু y। এবার আমরা এই পাশে মোটামুটি বুঝলাম। এখানে খেয়াল করো, এখানে এবার আমরা এই ফর্মুলাতে যাব। এই ফর্মুলা থেকে দেখি কি লেখা যায়, এই ফর্মুলা sin 2 এর ফর্মুলা থেকে দেখি কি লেখা যায়। তো ভাইয়া এবার দেখো 2a, তাহলে আমি এই যে 2a এটা রাখতে চাচ্ছি, তাহলে আমরা কি ধরছিলাম, sin a এটা সমান হলো x। তাহলে 2a যদি রাখতে চাই তাহলে এ পাশে সাইনটা ওই পাশে গিয়ে আগে হয়ে যাবে sin ইনভার্স। তাহলে 2a, কিন্তু আমার তো a রাখা যাবে না, তাহলে a সমান কি sin ইনভার্স x, কারণ a b এর পরিবর্তে এখন সব xy নিয়ে আসবে। তাহলে a সমান হচ্ছে sin ইনভার্স x, তার মানে এটা হচ্ছে 2 sin ইনভার্স x। ক্লিয়ার? 2 sin ইনভার্স x সমান sin ইনভার্স, দেখো 2 a মানে কি আমাদের x, তাহলে 2x। খেয়াল করো 2 sin a মানে হলো x। cos এর দ্বারা তুমি কিছু জানো না, তোমাকে কি করতে হবে, cos থাকলে সেটাকে sin বানায় নিতে হবে। এন্ড cos এর সমান কি 1 মাইনাস sin স্কয়ার a, sin স্কয়ার a, sin a মানে কি x, তাহলে 1 মাইনাস x স্কয়ার। তাহলে এইটা তোমার হলো সেই কাঙ্ক্ষিত ফর্মুলা। এগুলো আমরা মুখস্থ করছিলাম, চিন্তা করো আমরা কতটা ছিলাম। এবার আমি এখানে একটু টেকনিক্যালি একটা জিনিস ধরতে চাই, সেটা হলো 10a সমান হলো x, 10a সমান x ধরতে চাই। কেন 10a সমান x ধরতেছি, কারণ আমাদের এখানে 10a আছে, খেয়াল করো 10a আছে, তার মানে এবার কিন্তু আমাদের a সমান হলো 10 ইনভার্স x। খেয়াল করো ভাইয়া, a সমান 10 ইনভার্স x। তাহলে এই জায়গায় sin 2a, তাহলে আমি এখানে শুধুমাত্র 2a রাখবো। 2a রাখলে এখানকার সাইনটা এইখানে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে sin ইনভার্স। এখন আমি কোনটা সমান x ধরছি, 10a সমান x ধরছি, তার মানে a সমান হলো 10 ইনভার্স x। তাহলে যেখানে যেখানে a পাবো সেখানে 10 ইনভার্স x বসাবো। তাহলে a সমান হচ্ছে 10 ইনভার্স x, তাহলে 2 10 ইনভার্স x সমান, এবার খেলা হবে 2 10a, 2 10a মানে কি x, তাহলে 2x ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কয়ার a, 10a মানে x, তাহলে 10 স্কয়ার a মানে হলো x স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। তাহলে আমাকে বলো, আমাকে কি কখনো ফর্মুলা মুখস্থ করতে হবে? এতদিন কেন মুখস্থ করছো ভাইয়া? এই জিনিস, এতগুলা জিনিস মুখস্থ করে তোমরা কিন্তু বুঝে গেছো, এটা কখনো তোমার মাথায় আজীবন স্টে করবে না। একটু আমাকে বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা, একটু আমাকে বলো যে তোমরা সবগুলা বুঝতে পারতেছো কিনা, একটু আমাকে কমেন্টে জানাও। যে সূত্রকে খেয়ে দিছি, লেখো যে সূত্রকে খেয়ে দিচ্ছি আমরা, এখন এগুলাকে খেয়ে দেব। দেখো কিভাবে খেয়ে দিতে হয়। তার আগে আমরা 10 এর ব্যাপারটা একটু ঝামেলা মিটমাট করে দেই। তাহলে এখানে যখন আমি চিহ্ন চেঞ্জ করে দেব, দেখো এই ফর্মুলাটা কি হবে, এখানে যদি আমি চিহ্ন চেঞ্জ করে দেই তাহলে মাঝের যত জায়গায় চিহ্ন আছে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কেমন, এখানে যদি আমি মাইনাস দেই, চিহ্ন চেঞ্জ করলাম, তাহলে এখানেও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানেও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হলো 10a - b ফর্মুলা। ক্লিয়ার? মানে চিহ্ন চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ করতে হয়। 10a + b, এখানেও তাহলে প্লাস, এখানে চিহ্ন চেঞ্জ মাইনাস। দিস ইজ লজিক। এবার এখানে যেহেতু 10 ছাড়া কোনো কথা নাই, তাহলে আমি এখানেও ধরে নেই 10a সমান হলো x, 10a সমান হলো x। তাহলে আমি এখানে শুধুমাত্র কোনটা রাখতে চাই, কোণের অংশটুকু রাখতে চাই, তাহলে আমি রাখতে চাই হচ্ছে a + b। তাহলে এইটা সমান 10টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, 10 ইনভার্স। এই জায়গায় দেখো, তাহলে 10 এর সমান x, যেহেতু b ও আছে, b থাকলে সেটাকে আমার y ধরা বেটার। তার মানে b সমান হচ্ছে 10 ইনভার্স y। তাহলে তুমি খেয়াল করো, a সমান কি 10 ইনভার্স x,
কোণ মানে ইনভার্স, কোণের পরিবর্তে ইনভার্স বসাইতে হয়, কোণের পরিবর্তে ইনভার্স বসাইতে হয়, যেটা আমরা শুরুতেই শিখছি। আর এগুলা কি মান, মানের পরিবর্তে x y বসাইতে হয়। a মানে হলো x, b মানে হলো y, 1 মাইনাস a মানে হলো x, b মানে হলো y, দিস ইজ লেখা লেখা। কেন মুখস্থ করতে যাও ভাইয়া? আমি যখন দেখি যে বাচ্চা কাচ্চারা সবাই ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করে, বিশ্বাস করো আমার চোখ দিয়ে কান্না চলে আসে। তোমরা এভাবেই তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছো ভাইয়া। প্লিজ এই কাজটা অ্যাটলিস্ট করো না, আমি তো তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, এই কাজ করো না ভাইয়া। এই জায়গায় তুমি খেয়াল করো যে তুমি কি করতে চাও, মাঝের ত্রিকোণমিতির সকল সূত্রের লজিক হলো মাঝের চিহ্ন চেঞ্জ করলে মাঝের যত চিহ্ন থাকবে সবগুলাকে চেঞ্জ করে দিবা। তো এটাকে তুমি যদি চিহ্ন চেঞ্জ করো, মাইনাস দাও, তাহলে এখানে তুমি দিবা মাইনাস আর এখানে হয়ে যাবে প্লাস। দিস ইজ ফর্মুলা। এবার আমরা এটাকে একটু দেখো, খেলে দেওয়ার চেষ্টা করি কিভাবে খেলতে হয়। তো এ পাশে যেহেতু cos, এখানে যেহেতু sin ছিল, আমরা ধরছিলাম sin a ইকুয়াল টু x। তাহলে এবার কি আছে? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা নিয়ে আসি। tan 2a সমান তাহলে কি হবে? tan 2a, tan 2a তার মানে এটা কিভাবে পাবা? b ইকুয়াল টু a ধরে পাবা। b ইকুয়াল টু a ধরলেই tan 2a পেয়ে যাবা। b এর মান a, তাহলে a প্লাস a tan 2a সমান, দেখো খেয়াল করো, tan a প্লাস tan a, তাহলে tan a প্লাস tan a, তাহলে কয়টা tan a হলো? 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan a ইনটু tan a, মানে b এর মান a, তাহলে tan a ইনটু tan a কি হলো? tan স্কয়ার a। এবার আমি তো বলছি যে আমি শুধুমাত্র কোনটা রাখতে চাই, তাহলে 2a রাখতে চাই, তাহলে tan ওই পাশে গেলে হবে tan ইনভার্স। আমি বলছিলাম যে এই যে tan a এগুলা হলো মান, মানের পরিবর্তে কি x y, আর a b এগুলা হলো কোণ, কোণের পরিবর্তে কি ইনভার্স। তাহলে এই যে a হলো কোণ, কোণের পরিবর্তে হলো ইনভার্স, ঠিক আছে। tan a এটা হলো মান, তাহলে 2a মানে হলো x, 1 মাইনাস x স্কয়ার। দেখো কেন মুখস্থ করতে যাব আমি, বলো? আছে কোনো লজিক? কোনো লজিক নাই কিন্তু। খেয়াল করো এবার এই জায়গায় আমরা এই ফর্মুলা আশা করি। এবার cos a সমান তুমি ধরবা x, cos a সমান হলো x আর cos b মানে হলো y, তাহলে কোণের পরিবর্তে হলো ইনভার্স আর মানের পরিবর্তে হলো xy। কোণের পরিবর্তে ইনভার্স, মানের পরিবর্তে xy, ওকে। তাহলে দেখো এই cosটাকে আমি এই পাশে নিয়ে যাব, তাহলে cos ইনভার্স হয়ে গেল। কোণ, কোণের পরিবর্তে কি ইনভার্স, তাহলে cos ইনভার্স x, b মানে কি cos ইনভার্স y, তাহলে মাইনাস মাইনাস। তাহলে তুমি খেয়াল করো, ব্র্যাকেট দাও, এগুলো তো হলো মান, মান মানে x, cos b, b মানে হলো y, তারপরে কি আছে প্লাস। এটা যেহেতু সবই cos দিয়ে, তাহলে যদি sin থাকে আমি সেটাকে কি বানাবো? cos বানাবো। sin থাকলে cos বানাবো। তাহলে sin a মানে কি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a, তার মানে 1 মাইনাস cos স্কয়ার a, a মানে হলো x স্কয়ার ইনটু sin b, তাহলে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। দেখো আমরা এগুলো আগে মুখস্থ করছি, চেষ্টা করছি, মনে থাকে নাই। আমরা এবার এই ফর্মুলাটায় যাই। দেখো আমি এই ফর্মুলাটা এখানে তোমাদের জন্য একবার লিখি। cos 2a সমান হচ্ছে cos স্কয়ার a, এইভাবে 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমি শুধুমাত্র কোণের মানটা রাখতে চাচ্ছি, তাহলে 2a, তাহলে cosটা ওই পাশে গেলে কি হবে? cos ইনভার্স। দেখো 2a এটা কি কোণ, কোণ থাকলে কি লিখতে হবে? ইনভার্স, তাহলে cos ইনভার্স x, এটা সমান তাহলে কি হবে? দেখো এটা কি মান, তাহলে cos ইনভার্স 2 মান a আছে তার মানে x, 2x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এইটার জন্য আমি কি করব? এই যে এইটার জন্য, এটার জন্য, এটার জন্য, পরেরটার জন্য আমি ধরব tan a সমান হলো x, তাহলে 2a
2a টা থাকবে, cosটা ওই পাশে গেলে কি হবে cos ইনভার্স। তাহলে এবার তুমি খেয়াল করো এই জায়গায় tan a সমান x ধরছো, তার মানে a সমান কি তোমার tan ইনভার্স x। তাহলে a সমান হচ্ছে তোমার tan ইনভার্স x, তাহলে এটা হলো আমার 2 tan ইনভার্স x। তাহলে cos ইনভার্স দেখো 1 মাইনাস tan a, tan a টা x, তাহলে 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এইটাই হচ্ছে ফর্মুলা, এগুলাই ফর্মুলা। তাহলে আমাকে একটু বলো যে এগুলা কি মুখস্থ করার মতো কোনো কিছু ছিল কিনা। আমরা কিন্তু মুখস্থ ছাড়াই এই ফর্মুলাগুলো করতে পারি, আমরা আসলে ভুল জায়গায় দৌড়াই। আমি একটা কথা বলি, যদি গণিত কোথাও গিয়ে মনে হয় আমাকে এটা মুখস্থ করা লাগতেছে, আমার বোরিং লাগতেছে, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি ভুল জায়গায় আছো, নিশ্চিত থাকো ভাই। এগুলো অনেক রোমাঞ্চকর, যখন তুমি এটা রোমান্সটা নিতে পারবা তখন তুমি ম্যাথকে ছেড়ে যাইতে পারবা না, কখনো ফিজিক্সকে ছেড়ে যেতে পারবা না। তো এইগুলো আমরা ফর্মুলাগুলো শিখলাম, যে তোমরা একটু বলো সবাই যে তোমরা A to Z সবকিছু বুঝতে পারছো কিনা। আর যদি বুঝতে পারো এখন তোমাকে দেখাবো যে অঙ্ক কিভাবে করতে হয়। আমরা একটু ফর্মুলা রহস্যগুলো উন্মোচন করলাম, আরো বেশ কিছু ফর্মুলা আছে, সেটার জন্য তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, এখান থেকেই পারা যাবে, এখান থেকেই পারা যাবে, কিছুই করতে হবে না। আমি শুধুমাত্র কিন্তু একটা কথা বলছিলাম, সাইনের সূত্র হবে একটা সাইন একটা কজ, আর কজের সূত্র হবে দুটাই কজ অথবা দুটাই সাইন। সাইনের সূত্র সাইন দিয়ে শুরু হবে আর কজের সূত্র কজ দিয়ে শুরু হবে। তো আমরা তাহলে এটা আপাতত মিশাই দেই। আমরা এবার তোমাদের কাঙ্ক্ষিত বেশ কিছু প্রবলেম সলভ করব এবং ধর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকেই সলভ করব। তাহলে আমরা এটা একটু মিশাই দিলাম। আর তোমাদের জ্ঞাতার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা ত্রিকোণমিতির অত্যাচার অতিষ্ঠ, যারা অঙ্কের এক এক ধরনের অঙ্ক এক এক ভাবে করতে গিয়ে নিজেকে বিসর্জন দিয়ে ফেলছো, অনেক চেষ্টা করছো কিন্তু ত্রিকোণমিতির সাথে কুলায় উঠতে পারতেছো না, তাদের জন্য ছোট্ট একটা সুসংবাদ আছে। তুমি সেটা সুসংবাদ হতে পারে, দুঃসংবাদ হতে পারে, আমি মনে করি সুসংবাদ। সেটা হচ্ছে আগামী 4 তারিখ থেকে আমার ত্রিকোণমিতির একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, একদম জিরো থেকে। আমরা সেখানে ত্রিকোণমিতির বেসিক টু অ্যাডভান্স একদম জিরো থেকে 100% হিরো পর্যন্ত সবকিছু কমপ্লিট করব। বোর্ড পরীক্ষার কোশ্চেন যেমন সলভ করব, টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোও সলভ করব। তার মানে টেস্ট পেপার সলভ হবে। তারপর আরেকদিকে আমরা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা সলভ করব। আর কনসেপ্টগুলো শিখবো একদম জিরো থেকে ফাইনাল পর্যন্ত। ত্রিকোণমিতির পুরো কোর্সটা আমরা কমপ্লিট করব মাত্র 15টা ক্লাসে, এক মাসের মধ্যেই। এবং তোমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 750 টাকা। তো এখানকার মধ্যে তোমরা যদি কেউ কোর্সটা করতে ইন্টারেস্টেড থাকো, তাহলে ক্লাস শেষে অবশ্যই আমাকে নক দেবে, কারণ দেখা গেছে যে এটা যথাসম্ভব 4 তারিখের পর থেকে আমার প্রত্যেকটা কোর্সের ফি বেড়ে যাবে। তো এর আগেই মানে কাল পরশুর মধ্যে তোমরা যদি ভর্তি হতে পারো, তাহলে আমার এখন ডিক্লারেশনের যে ফি, এই ফি দিয়েই তোমরা ত্রিকোণমিতি কোর্সটা করতে পারবে। আর এই ত্রিকোণমিতি কোর্স ছাড়াও কিন্তু আমাদের ক্যালকুলাস, বলবিদ্যা কোর্সটা আজকে শুরু হয়ে গেছে। ক্যালকুলাস, বলবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স এন্ড ম্যাথ ব্যাচ, তারপরে হচ্ছে মেডিকেল ফিজিক্স ব্যাচ, আর হচ্ছে 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, এই ব্যাচগুলো চলমান আছে। তোমরা কোনটা ইন্টারেস্টেড হলে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, এখন কিন্তু অঙ্ককে খেলে দেবো একদম। রেডি 1 2 3 সবাই লেখ, খেলে দেওয়া হবে। ফার্স্ট লজিক 1, লজিক 1,
আমরা প্রথমে একটা টেকনিক শিখবো, তারপর বেসিক দিয়ে অঙ্কটা করব। আর বেসিকটার মধ্যে তুমি পাবো অসম্ভব সুন্দর একটা ফিল, সেটার অপেক্ষায় থাকো। আগে আমরা টেকনিকের ফিলটা দেখে আসি। একটা জিনিস বলো তো দেখি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিভাবে থাকতে চায়? হ্যাঁ বলো তো দেখি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিভাবে থাকতে চায়? জোড়ায় জোড়ায় থাকতে চায়। একটা ছেলে একটা মেয়ে নিভৃতে একাকী ঘরে রাত কাটাতে চায়, তাই না? প্রত্যেকটা পশুর ক্ষেত্রে এটা সত্য। তাহলে তারা জোড়ায় জোড়ায় থাকতে চায়, কিন্তু তাদের মধ্যে যখন রোমান্স চলে তখন তারা কাছাকাছি থাকে, আর যখন বিদ্রোহ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, তখন কিন্তু দূরে চলে যায়। তার মানে হয় তারা কাছাকাছি থাকবে, নাহলে দূরে চলে যাবে। এই রোমান্সের সম্পর্কটা হচ্ছে এক জোড়া প্রেমিক প্রেমিকা হলো সাইন কস, আরেক জোড়া হচ্ছে টেন কট। তুমি যদি দেখো, খুব ভালো করে খেয়াল করিও, তুমি যদি দেখো বাইরে বাইরে আছে সাইন কস, তার মানে সাইন কসের মধ্যে বিদ্রোহ, মানে তারা দূরে দূরে থাকবে। আর খুব ক্লোজ থাকবে কে? টেন কট, মানে টেন কট থাকবে কাছাকাছি। যদি এরকম হয়, মানে ব্যাপারটা কেমন? বাইরে বাইরে থাকবে সাইন কস, আর ভিতরে ভিতরে থাকবে টেন কট, মানে ভিতরে টেন কট। অথবা এর উল্টাটা, উল্টাটা কেমন? বাইরে বাইরে দুই পাশে থাকবে টেন কট, আর ভিতরে থাকবে সাইন কস। যদি এরকম হয়, তার মানে যাদের এদের মধ্যে সম্পর্ক, এরা হয় দুই পাশে থাকবে নাহলে ভেতরে থাকবে, এটা হয় দুই পাশে থাকবে নাহলে ভেতরে থাকবে। এটা যদি মেনে চলে, তাহলে খেলো দেখো আগে মেনে চলে কি মেনে চলে না, এটা আগে বুঝি। দেখো, বাইরে বাইরে সাইন কস, ভেতরে ভেতরে টেন কট, তার মানে এটা মেনে চলে। বাইরে বাইরে টেন কট, ভেতরে ভেতরে সাইন কস, তার মানে এটাও মেনে চলে। বাইরে বাইরে টেন কট, ভেতরে ভেতরে সাইন কস, মেনে চলে। কিন্তু বাইরে বাইরে ভিতরে ভিতরে কি সাইন কট হইছে? হয় নাই। টেন কস হইছে, টেন কট হলে হইতো, তার মানে এটা মেনে চলে না। তো আমাদের লজিকগুলো হচ্ছে যারা মেনে চলে, এই যারা মেনে চলবে শেষে যেটা থাকবে সেটাই উত্তর। আমি আবার বলতেছি, যারা মেনে চলবে শেষে যেটা থাকবে সেটাই উত্তর। তাহলে শেষে কি আছে? x, তাহলে এটার आंसर x। মেনে চলে শেষে কি আছে? 2x / 1 - x স্কয়ার, তাহলে এটার आंसर 2x / 1 - x স্কয়ার। শেষ। মেনে চলে শেষে কি আছে? 3/5, তাহলে এটার आंसर হলো 3/5। দিস ইজ आंसर। একটু বলো কোপায় দিতে পারছো কিনা? এবার আমরা একটু বেসিক দিয়ে এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি। যদি মেনে না চলে কি হবে? আমাদের সেই বিখ্যাত ফর্মুলাটা কি? সাগরে মানে কি? এটা আগেই দেখাইছি। আর তাহলে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা মানে টেন থিটা, টেরা লম্বা, ভূত। আমি কি বলছি? যদি মেনে চলে, এখানে সামি যাবে যে বাইরে বাইরে sin cos, ভিতরে ভিতরে tan cot মেনে চলছে। এই যে tan cot sin cos মেনে চলছে, tan cot sin cos মেনে চলছে। যদি মেনে চলে, শেষে যেটা থাকবে সেটাই উত্তর। শেষে x আছে, आंसर x। শেষে 2x / 1 - x স্কয়ার আছে, आंसर 2x / 1 - x স্কয়ার। 3/5 আছে, आंसर কত? 3/5। বাট মেনে না চললে কি হবে? মেনে না চললে আমাদের বাংলা সিনেমার একটা বহুল প্রত্যাশিত ডায়লগ হবে, যে আমরা যারা নতুন নতুন প্রেম করি, বা হিরো হিরোইনকে কোন ডায়লগ দেয়, বা হিরোইন হিরোকে কোন ডায়লগ দেয়, দেখো তোমাদের সবার কমন পড়বে, ওগো তোমার আর আমার জন্ম একসাথে হয় নাই, এর জন্য আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আপত্তি নাই, তবে সৃষ্টিকর্তার কাছে আমার একটাই প্রত্যাশা, আমি আল্লাহর কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে একটা জিনিস চাই, আল্লাহ তাআলা তোমার আর আমার জন্ম একসাথে দেয় নাই, এর জন্য আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি প্রতিদিন নামাজে পড়ি, তার কাছে দোয়া করি তোমার আর আমার মৃত্যু যাতে একসাথে হয়। হ্যাঁ, এই যে জোড়ায় জোড়ায় যারা থাকবে আমরা তাদেরকে একসাথেই মারবো। বলো, লেখো, কমেন্টে লেখো, যারা জোড়ায় জোড়ায় থাকবে তাদেরকে আমরা একসাথেই মারবো। এবং ভাইয়া, তারা তো এতদিন জোড়া ছিল, তারা কি মনে করছে বৈশা ছিল? তারা কি তাদের সকল জৈবিক কার্যাবলী সম্পন্ন করছে কি করে নাই? করছে। তাহলে মরার আগে তারা কি রেখে যাবে? তারা মরার আগে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে, এটা মনে রাখবা।
তাহলে আমরা মারবো জোড়ায় জোড়ায়, তবে মরার আগে তারা ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে। তাহলে সূত্রটা লেখো, মারবো জোড়ায় জোড়ায়, মরার আগে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে। মারবো জোড়ায় জোড়ায়, তাহলে জোড়ায় জোড়ায় মারবো, এটা লেখো, এটা লিখে রাখো, মারবো জোড়ায় জোড়ায়, ঠিক আছে, জোড়ায় জোড়ায়, আর মরার আগে ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাবে। তো আমরা এই অঙ্কটা সলভ করি। দেখো ভাইয়া, এই যে এটা হলো একটা জোড়া, তার মানে পরের লাইনটা, পরের অঙ্কে আমি এটা লিখে রাখবো না, পরের অঙ্কে আমি এটা রাখবো না। তাহলে আমার থাকবে শুধুমাত্র 10 sin ইনভার্স। তো এটার পরিবর্তে একটা কি থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কিসের ক্রিয়া হবে, দুইজনের মিলিত ক্রিয়ায় তৈরি হবে। বলো ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে সৃষ্টি হবে, দুইজনের মিলিত ক্রিয়ায়। তাহলে আমরা প্রথমটা দিয়ে একটা চিত্র আঁকার চেষ্টা করি। সমকোণী ত্রিভুজ cos সমান কি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এটা হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এইটা কি হবে, অতিভুজ থেকে বিয়োগ, অতিভুজ হলো যেহেতু সবচেয়ে বড়, তাহলে অতিভুজ নির্ণয় করলে মাঝখানে যোগ, আর অতিভুজ ছাড়া অন্য দুটো নির্ণয় করলে মাঝখানে বিয়োগ। এটা মনে রাখবা, অতিভুজ নির্ণয় করলে মাঝখানে যোগ, অতিভুজ ছাড়া অন্য দুটো নির্ণয় করলে মাঝখানে বিয়োগ। তাহলে 1 - x²। তাহলে আমাদের cos ইনভার্সের কাজ শেষ, এটা নিয়ে আমার কোনো কাজ নাই। এবার কি cot, cot সমান কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড, সরি ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে ভূমি কত, x, লম্ব কত, √1 - x²। আমি বলছিলাম যে প্রজন্ম তৈরি হবে দুইজনের মিলিত ক্রিয়ায়। দেখো এটা দিয়ে চিত্র আঁকছিলাম, আর এটা দিয়ে আমি মান বসাইছি, দুইজনের মিলিত ক্রিয়ায় ভবিষ্যৎ প্রজন্ম থেকে গেল। তাহলে আমাদের এটাকে আমরা খেয়ে দিলাম, ও শেষ। তাহলে এবার কোন জোড়াকে খেয়ে দেব, এবার আমি এই জোড়াকে মেরে ফেলবো। তাহলে এই জোড়াকে যখন মেরে ফেলবো, তখন এই জায়গায় শুধুমাত্র কে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম। তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম আঁকার জন্য আবার চিত্র আঁকি। দেখো চিত্র আঁকি, বোঝো। তাহলে সাইন মানে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। বলো সাইন মানে কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে উপরেরটা হলো লম্ব, আর এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ। এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে দেখো বিষয় বসাই দিছি। তাহলে এই যে এটা যখন আমি নির্ণয় করি, তখন যেহেতু অন্যটা নির্ণয় করতেছি, তাহলে মাঝে হলো মাইনাস। তাহলে অতিভুজ থেকে বাদ দেব, অতিভুজ স্কয়ার, তার মানে হলো 1 - x²। অতিভুজ হলো √1 - x², এটার উপর স্কয়ার করলে কি হবে, 1 - x² মাইনাস ভূমি স্কয়ার, তার মানে x²। তার মানে এটা হলো √1 - 2x²। তো আমরা কোনটা দিয়ে চিত্র আঁকছি, সাইন দিয়ে চিত্র আঁকছি, তাহলে সাইন শেষ। তাহলে ভবিষ্যৎ প্রজন্মে তো দুইজনের অংশগ্রহণ লাগবে, তাহলে 10 এর অংশগ্রহণ, 10 দিয়ে মান বসাবো। 10 সমান কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব কত, √1 - 2x², আর ভূমি কত, x। তাহলে আমাদের সব কাজ শেষ। তাহলে এইটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে ভবিষ্যৎ প্রজন্ম, ফাইনাল ভবিষ্যৎ প্রজন্মটা আমাদের আনসার, √1 - 2x² ডিভাইডেড বাই x। একটু আমাকে বলো যে তোমরা সবাই কোপায়া দিতে পারছো কিনা। একটু আমাকে বলো যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু জানাও প্লিজ, যে তোমরা প্রত্যেকটা জিনিস ফিল করতে পারো কিনা। যখন তুমি পড়াগুলোকে নিজের জীবনের সাথে রিলেট করতে পারবে, আশেপাশের পরিবেশের সাথে রিলেট করতে পারবে, তখন কিন্তু তুমি সেই জিনিসটা ভুলে যাবে না। তোমার আমার জন্ম একসাথে হয় নাই, তাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া, একটাই প্রার্থনা, তোমার আর আমার মৃত্যু যাতে একসাথে হয়। তো একসাথে মেরে দেব, মরার আগে তারা আকাম কুকাম কইরা ভবিষ্যৎ প্রজন্ম রাখা যাবে। ভবিষ্যৎ প্রজন্মটাই হবে অঙ্কের উত্তর।
একটু আমাকে বলো, তোমাদের আরেকবার বলতে হবে, আচ্ছা সমস্যা নাই। তাহলে আমি প্রথমে এই জোড়া ধরলাম, এই জোড়াকে কেটে দিলাম। তাহলে খেয়াল করো, তাহলে cos অনুযায়ী চিত্র আঁকছি। cos সমান কি? দেখো cos সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এটা আমাদের কি হবে? ভূমি, আর এটা আমাদের কি হবে? অতিভুজ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যে ভূমি হলো x, অতিভুজ হলো 1, অতিভুজ ছাড়া যখন অন্য কিছু বিয়োগ করব তখন মাঝখানে মাইনাস, অতিভুজটা বড়, বাকিটা হলো ছোট। তাহলে cos অনুযায়ী চিত্র আঁকছি, cot অনুযায়ী মান বসাবো। তাহলে cot অনুযায়ী যদি মান বসাই, cot সমান কি? ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে ভূমি কত? ভূমি হলো x, তাই না? আর লম্ব কত? √1 - x²। এখন আমাদের এই জোড়া থেকে গেল, তাহলে এখানে তাহলে sin অনুযায়ী চিত্র আঁকতে হবে। sin অনুযায়ী চিত্র আঁকতে হবে। sin সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে আমাদের, ও আমি মনে হয় ভুল করছিলাম, সরি। তাহলে লম্বটা হচ্ছে আমাদের x, আর অতিভুজটা হচ্ছে আমাদের, আমি ভুল করছি, সরি ভাইয়া, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে √1 - x²। তাহলে এই নিচের অংশটা হবে, অতিভুজ থেকে বাদ যাবে অবশ্যই, তার মানে √x² মাইনাস এটাকে, সরি অতিভুজ থেকে বাদ যাবে, তার মানে 1 - x², তার মানে √1 - 2x²। তাহলে দেখো sin অনুযায়ী চিত্র আঁকছি, তাহলে মান বসাবো কোনটা অনুযায়ী? tan অনুযায়ী। তাহলে tan সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব, tan সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হলো x, ভূমি হচ্ছে √1 - 2x²। This is answer. This is answer. X divided by √1 - 2x²। তো আমাদের সাথে অনেকেই আছে, তোমরা এখন বলো যে ক্লিয়ার কিনা, এবং তোমরা অনেকে অনেক কথা বলছো, আমি তোমাদেরকে সত্যি 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 অনেক বেশি লাভ করি। তোমরা পিপিএস এর সাথে থাকো, আমার সাথে থাকো, ইনশাআল্লাহ আমি তোমাকে যতটুকু পড়াবো এতটুকু অ্যাট লিস্ট তোমার মাথায় ঢুকবে এবং তুমি সবচেয়ে সহজে শিখবে, এতটুকু নিশ্চয়তা আমি আমার জায়গা থেকে দিতে পারি। তোমরা সাথে থাকো, আমি তোমাদের সাথে আছি। এবার এটা শেষ, আমরা এই অঙ্কটা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটা ডিটেইলস প্রসেসে একটু করি, তাহলে প্রথম অংশে এই জোড়াকে মেরে ফেলবো, তাহলে এই জোড়ার পরে লাইন লিখবো না। তাহলে cos অনুযায়ী চিত্র আঁকবো, প্রথমটা অনুযায়ী চিত্র আঁকি। তাহলে cos সমান কি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এই যে ভূমি x, অতিভুজ 1, অতিভুজটা বড়, তাহলে 1 - x²। তাহলে sin cot ইনভার্স, এটা অনুযায়ী চিত্র আঁকছি, এটা শেষ। তাহলে এবার tan কে শেষ করতে হবে। tan সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব হচ্ছে √1 - x², আর ভূমি কত? x। তাহলে আমাদের এটা শেষ। এবার আমি কি করব? এই জোড়াকে নাই করে দেব, কারণ এক জোড়া করে আমাদের বাদ দিতে হয়। তাহলে তুমি খেয়াল করো, তাহলে আমি আরেকটা চিত্র আঁকি। তাহলে চিত্র আঁকবো কোনটা অনুযায়ী? cot। cot সমান কি? ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে √1 - x², আর লম্ব হচ্ছে আমাদের x। তাহলে এইটা হবে, খেয়াল করো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে x² প্লাস স্কয়ার করে দিলে রুটটা চলে যাবে 1 - x²। তাহলে x² কাটা, তাহলে শুধুমাত্র কি থাকবে? 1। √1 সমান 1। এখন খেয়াল করো, cot অনুযায়ী তুমি চিত্র আঁকছো, তাহলে মান বসাবা কোনটা অনুযায়ী? sin। sin সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। sin সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে x, আর অতিভুজ হচ্ছে 1। দিস ইজ x। আমরা কিন্তু টেকনিক্যালি x বের করছিলাম, তার মানে আমাদের অঙ্ক ভুল ছিল না। উই আর কারেক্ট। থ্যাঙ্কস দাও, নিজেকে একটা থ্যাঙ্কস দাও, থ্যাঙ্কস মি। তো এই হচ্ছে পড়াশোনা। এই জায়গায় আমরা আরেকটা অঙ্ক করব, আরেক ধরনের অঙ্ক করব। দেখো ট্রাই টু ফিল। এই তোমাদের কি সূত্রগুলো মনে আছে যে ছোটবেলায় শিখছিলাম? আমি সেগুলো দেখাই দিতে পারলে ভালো লাগতো, এগুলো মুখস্থ করতে হয় না। যে sec² θ - tan² θ সমান কত? 1।
cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত 1 হ্যাঁ sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান কত 1। তো আমরা আরেকটা অঙ্ক করি দেখো একটু ভিন্ন নিয়মে। একটু আমাকে বলো তো তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা আমি অঙ্ক লিখতে লিখতে। টেনশন করো না ভাইয়া, আমি তোমাদের সাথে আছি, সাথে থাকবো। শোনো একটা বেসিক জিনিস, এটা একটু সবাই মনে রাখবে যে sin ইনভার্স 3/5 এইটা সমান sin এর উল্টা কোনটা cosec ইনভার্স। তাহলে যেহেতু sin এর উল্টা cosec ইনভার্স তাহলে এইটাও আমার উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে 5/3। যেমন tan ইনভার্স হাফ, তাহলে tan এর উল্টা কোনটা cot, তাহলে cot ইনভার্স এখানে আমি উল্টাটা নিছি, তাহলে আমাকে এটাকে উল্টাই দিতে হবে, তাহলে 2/1। আশা করি এটা তোমরা সবাই বুঝো। তো যদি বুঝে থাকো শোনো না একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা বলবো। তাহলে বলি, একটা জিনিস মনে রাখবে, এই জায়গায় নরমাল আর ইনভার্স সবসময় পেয়ার করে থাকতে ভালোবাসে। ধরো তুমি সাইনের সাথে কজ ইনভার্স দিছো, তাদের ভালোবাসা জমবে না, তাদের ভালোবাসায় কখনো নতুন প্রজন্ম আসবে না, এভাবে একটু মনে রাখো। তাহলে কখন তাদের ভালোবাসায় নতুন প্রজন্ম আসবে, তাদের এখানেই শুধুমাত্র নতুন প্রজন্ম আসা সম্ভব যখন সাইন সাইন ইনভার্স হবে। কারণ সাইন সাইন ইনভার্স এক যদি এরকম থাকে এটা একটা মোকাবেলা হয়ে যাবে, তাহলে শুধুমাত্র থাকবে নতুন প্রজন্ম। বলো নতুন প্রজন্ম হয় একই জাতীয় জিনিসের ভালোবাসায়। ভাল্লুকের সাথে মানুষের মিলন ঘটাইলে কিন্তু হবে না, ঠিক আছে? তার মানে একটা সাইন একটা কজ দিলে হবে না, হ্যাঁ বিড়াল আর কুকুর হবে না। তো আমাকে কি করতে হবে, একই জাতীয় রাশি হইতে হবে। তো সাইন সাইন ইনভার্স এটা ঠিক আছে। এখন সাইন কজ ইনভার্স হলে এটা হবে না, এটা কাটাকাটি যাবে না, নতুন প্রজন্ম আমরা পাবো না। তাহলে যদি এরকম থাকে সাইন সাইন ইনভার্স tan ইনভার্স 3, তার মানে এটা একটা ক্রস হয়ে যাবে নতুন প্রজন্ম, आंसर। তো এটা মনে রাখলে এই অঙ্ক আগে আমরা মানে বেসিক দিয়ে টেকনিক খুব দ্রুত করে ফেলি। দেখো রেডি 1 2 3। আচ্ছা এখানে কি আছে 10, তাহলে এটাকেও কি বানাইতে হবে 10। দেখো এটার ভিতরে যেটা আছে এটা হলো কোণ, এটা হলো থিটা, তাহলে এইটা হলো আমার sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা। কিন্তু sec স্কয়ার কি রাখা যাবে না, কারণ তার সামনে যে সে হলো 10, তাহলে তাহলে কি বানাইতে হবে 10 বানাইতে হবে। এখন sec কে কি 10 বানানোর কোনো উপায় আছে? আছে। কি আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো, তাহলে sec স্কয়ার থিটা সমান লিখবো 1 প্লাস 10 তো এখানে আছে, তাহলে কোনো সমস্যা নাই। এখানে কত আছে 2, তাহলে এটা হলো 2 স্কয়ার। আমরা ডিটেইলস করব, আচ্ছা ডিটেইলসে আগে করি তারপরে টেকনিক দিয়ে দেখাই দেব। তাহলে sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, থিটা তো এটা tan ইনভার্স 2 যোগ, দেখো এখানে cot আর এখানে cosec, cot আর cosec এর ভালোবাসা কিন্তু জমবে না। তাহলে জমতে গেলে কি করতে হবে, এখানে যেহেতু cot আছে এটাকে কি বানাইতে হবে cot বানাইতে হবে। cosec কে এটা কি তাহলে আমাদের, এটা তো হলো আমাদের থিটার মান, কারণ ইনভার্স মানে থিটার মান। তাহলে আমরা জানি cosec কে cot বানাইতে হবে, তাহলে আমরা জানি cosec স্কয়ার থিটা
সমান হচ্ছে 1 প্লাস cot a স্কয়ার থিটা। তার মানে এটার মান হচ্ছে 1 প্লাস cot a স্কয়ার, থিটাটা কত? cot ইনভার্স রুট 3। দেখো এবার তাহলে কি ঘটনা খেয়াল করবা, 1 প্লাস tan ইনভার্স, এটা তো মোকাবেলা হয়ে যাবে, তাহলে থাকবে কত? 2, তার উপরে কি আছে? স্কয়ার, তাহলে 1 প্লাস 2 স্কয়ার প্লাস 1 প্লাস cot ইনভার্স, তো মোকাবেলা হয়ে যাবে, এখানে একটা স্কয়ার আছে আর জিনিসটা থাকবে কত? নতুন প্রজন্ম রুট 3, কিন্তু এটার উপরে কি ছিল? স্কয়ার, তার মানে এটার মানটা হবে রুট 3 না শুধু 3, আরে রুট 3 শুধু 3 স্কয়ার, তাহলে মানটা হবে 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9, তার মানে 1 4 5 1 9 10, তার মানে 15, এটা হচ্ছে आंसर। তোমরা আমাকে একটু বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারলে কিনা। এই আমি দেখতেছি বেশ কিছু লোকজন এক্সট্রা কথা বলতেছো, এক্সট্রা কথা প্লিজ বলবে না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, সেই ভালোবাসার মূল্য দিতে শেখো। সেই ভালোবাসার মূল্য দিতে শেখো। আমি কিন্তু আজকে কমেন্টে এক্সট্রা কিছু বেহুদা কমেন্ট দেখতে পাচ্ছি, এটা এক্স ওয়াই জেড এর লাইভ ক্লাস না, এটা রকুন ভাইয়ার ক্লাস, মাইন্ড ইট। একটু আমাকে বলো যে ভাইয়া ডিটেইলস তোমরা বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি বুঝতে পারো তাহলে আমরা এটা একটু ডিটেইলস করি, দেখো কিভাবে করব। দেখো এখানে আছে কি 10, কিন্তু cosec কে আমরা কি বানাইতে পারি? cosec কে আমরা বানাইতে পারি হলো cot, তার মানে 10, তাহলে cosec কে আমাদের 10 বানানোর কোনো সুযোগ নাই। এখন তাহলে যদি cosec কে cot বানানোর সুযোগ আছে, তাহলে এখন চিন্তা করব আমরা 10 কে cot বানানো যায় কিনা। হ্যাঁ 10 কে তো cot বানানো যায়, 10 কে cot বানাইলে এটা কি হয়? cot ইনভার্স 2 হয়ে যায়, উল্টে যায়। তাহলে এই জায়গায় cosec স্কয়ার মাইনাস 3 ইনটু, দেখো sec কে কি বানানো যায়? sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। sec কে কিন্তু আমি কখনো cot বানাইতে পারবো না, তাহলে sec কে কি বানাইতে পারবো? tan বানাইতে পারবো, কিন্তু আমার এখানে আছে কি cot, তাহলে cot কে আমি আগে 10 বানাই নিই, tan ইনভার্স, তাহলে মানটা কি হয়ে যাবে? উল্টে যাবে, 1 ডিভাইডেড বাই √3, তাহলে সামনে আছে হলো sec স্কয়ার। এখন আমি নিচের মানটা আপাতত কেটে দেই, তাহলে যদি কেটে দেই তাহলে দেখো cosec কে এখন cot বানাইতে হবে, cosec স্কয়ার এটা হচ্ছে আমাদের থিটা, ইনভার্স যেটা সেটা হচ্ছে আমাদের থিটা, তাহলে cosec স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটাটা কত? cot ইনভার্স 2 মাইনাস 3 ইনটু sec স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার মানটা হচ্ছে tan ইনভার্স 1 বাই √3। তো আমাদের লজিকটা কি? দেখো 1 এর জায়গায় 1 প্লাস cot ইনভার্স মোকাবেলা, এখানে থাকবে 2, এখানে যেহেতু স্কয়ার ছিল এই কারণে স্কয়ার, মাইনাস 3 ইনটু 1 প্লাস tan ইনভার্স মোকাবেলা 1 বাই √3, তার উপরে কি? স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট। আমাকে একটু কমেন্টে জানাও যে আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা বুঝতে পারছে কিনা, এটা আমাকে একটু জানাও। একটু আমাকে জানাও, যারা বুঝতে পারছে তারা লেখো কোপায় দিছি। তো এই অঙ্কটা আমরা একটু দেখে উত্তর বলতে চাই, আমি চাই দেখবো আর উত্তর বলবো। তো কিভাবে আমি এই অঙ্কের উত্তরটা দেখার সাথে সাথে বলে দিতে পারি? সো আমার সাথে সাথে কি থাকো, এই লাইনগুলোরে মায়ের বাপ দরকার নাই। তাহলে এটা ছিল আমাদের অঙ্ক। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা 2, তাহলে 2 স্কয়ার শেষ, tan তো এখানে আছে, যোগ cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা, cot মিলে গেছে, তাহলে 1 প্লাস 3 স্কয়ার শেষ, এটাই आंसर।
তাহলে 1 আর 1 2, 4 6, 9 15। পরের অঙ্কটা দেখো কেমনে খেলে দিতে হয়। খেয়াল করো, cosec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cot স্কয়ার থিটা। cot স্কয়ার থিটা, cot লাগবে হলো cot, আছে কত 10, তাহলে উল্টে যাবে, তাহলে এটা হবে 2 স্কয়ার মাইনাস 3 ইনটু sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস 10 স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস 10 স্কয়ার, তারপর 10 লাগবে হলো 10, আছে কি cot, তাহলে কি হয়ে যাবে উল্টে যাবে 1/√3 স্কয়ার। দিস ইজ आंसर। একটু আমাকে বলো কোপায় দিতে পারছো কিনা, দেখি আমার ভাইরা বুঝছে কিনা, ভাই বোনেরা যাদেরকে আমি অনেক বেশি লাভ করি। ওয়াও, তো আমরা আরেকটা প্রবলেম দেখবো ভাইয়া। এইটাই আমরা আরেকটা প্রবলেম দেখব। আমি যে লিখছিলাম, যেহেতু লিখছি এটা একটু করে দিই, sec স্কয়ার tan ইনভার্স 4 যোগ tan স্কয়ার sec ইনভার্স 3, tan স্কয়ার sec ইনভার্স 3। দেখো কোনো সমস্যা নাই, এই জায়গায় sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা, tan tan মিলে গেছে 4 স্কয়ার, ঝামেলা শেষ, যোগ tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1, sec sec মিলে গেছে, তার মানে 3 স্কয়ার মাইনাস 1, তার মানে 1 1 মোকাবেলা 16 আর 9 25। দিস ইজ आंसर। এই হচ্ছে আমাদের অঙ্ক ভাই। একটু আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা ভাই, আমার লক্ষ্মী ভাইরা বুঝতে পারছে কিনা। আর যাদের তোমাদের ফার্স্ট ক্লাস ছিল তোমরা আমাকে একটু জানাও তোমাদের কেমন লাগছে। আমার এখন ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস আছে, এই কারণে চাইলেও আমি এখন আর ক্লাসটা লেন্দি করতে পারতেছি না, আমি এই কারণে সরি। তো ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে, সামনে কোনো ক্লাসে আমরা ত্রিকোণমিতির বাকি জিনিসগুলোকেও কোপায় দেব। সত্যি বলতে ত্রিকোণমিতিতে যে প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা নিয়মে করতে হয় এটা টোটালি ভুয়া কনসেপ্ট। তুমি আমার সাথে আসো, দেখো আমরা কত সহজে জিনিসগুলো শিখতে পারি। যে জিনিসগুলো তুমি যে সূত্রগুলো মুখস্থ করতে করতে নিজের সবকিছু শেষ করে ফেলছো, আজকে কিন্তু দেখছো সেগুলো মুখস্থ করার মতো কোনো কিছুই না। প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে বলা যায়, সহজে চিন্তা করে পারা যায়। তো তোমাদের যদি আমার আলোচনার মধ্যে কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমাকে একটু জানাতে পারো অবশ্যই। আর এই জায়গায় আমাদের ত্রিকোণমিতি কোর্সটা স্টার্ট হচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 4 তারিখে। বলবিদ্যা ক্লাস আজকে শুরু হয়ে গেছে, তোমরা কেউ বলবিদ্যা কোর্সে জয়েন করতে চাইলেও সেখানে জয়েন করতে পারবে। আর মোস্ট অফ অল ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে, তোমরা যারা 2020 সালের পরীক্ষার্থী ভাইয়া, ভর্তি পরীক্ষা কিন্তু সামনে আসতেছে, অহেতু আমি তোমাকে কোথায় কোচিং করলে ভালো হবে আমি তোমাকে একটা সিদ্ধান্ত, সঠিক লজিক দিয়ে দেই, কার কাছে পড়লে ভালো হবে। কারো মুখের কথা বিশ্বাস করবে না, তুমি তার 2টা ক্লাস করবে, আমার এখানে ক্লাস করো, আরো 5 জায়গায় ক্লাস করো, ক্লাস করে তুমি একটা না 2টা ক্লাস করো, করে যেখানে বেস্ট মনে হবে তুমি সেখানেই যাবে, আবেগে কোনো জায়গায় চলে যাও না। কারণ কোচিং পড়ায় না, পড়াবে হচ্ছে তোমাকে টিচার। তুমি দেখো কোন টিচারের পড়া তুমি সবচেয়ে ভালো বোঝো, কার কাছে তুমি সবচেয়ে বেশি ভালো ফিল করতে পারো, সেখানে যাও, অন্য কিছু দেখে যাওয়ার দরকার নাই। ওকে, তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে করতে পারো। আর দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি কোনো প্রশ্ন পাচ্ছি না, সবাই দেখি বুঝছো, এত ভালো বুঝলে হবে, মাঝে মাঝে না বুঝতেও হবে, তাই না? তো তোমরা পিপিএস এর সাথে থাকো, রেগুলার পরীক্ষাগুলো দাও। আর হচ্ছে হ্যাঁ, আজকে মাবিয়া আজকে তোমাদের ম্যাথ ক্লাস হবে 10টায়, ম্যাথ। তো যেহেতু তোমাদের কোনো প্রশ্ন পাচ্ছি না, তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমাদের যদি কারো যদি দেখা গেছে তোমরা যদি আমার কোনো কোর্সগুলো করতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমার ভালোবাসা নিও। আর বাসায় থেকো, নিরাপদে থেকো, পড়াশোনার সাথে থাকো, পিপিএস গ্রুপের সাথে থাকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।